বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সাথে কথা বলবো অ্যাস্ট্রোলজি বাস্তু নিয়ে। আজকের ব্যাপারটা খুব কমন একটা ইস্যু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে একটুখানি বলে নিই, চ্যানেলটা দেখছেন তো? যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু থেকে মিস করে যাবেন। ইয়েস, চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু কেন করবেন? তার জন্য এই ভিডিওটা একটু ভালো করে ফলো করে নিন। যদি আপনার বাড়ির সদর দরজা ভুল জায়গায় থাকে তাহলে কি হতে পারে বা কোন দিকে থাকা উচিত, এটা অনেক মানুষের প্রবলেম এবং অনেক মানুষ এই কোয়েশ্চেনটা আমাকে করে থাকেন এবং ইভেন আপনারা কমেন্টস করে থাকেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় আপনারা প্রশ্ন করে থাকেন মিডিয়াতে। তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য করে বলি, সকলে যারা যারা প্রশ্ন করেছেন তাদের প্রত্যেকের জন্য আজকে কিন্তু আমি একটুখানি বলে দেবো। আপনার বাড়ির সদর দরজা বা মেন এন্ট্রান্স হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি বাড়িতে ঢুকছেন, বেরোচ্ছেন, সমস্ত কিছু। এই যে জায়গাটা, এটা প্রপারলি যদি ঠিকঠাক মতো প্লেসড না থাকে তাহলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আমাদেরকে ঘিরে ধরে। বাড়িতে পজিটিভ ভাইব্রেশন, ওই মেন এন্ট্রান্সটাকে অনেকভাবে অসপিশিয়াস করে রাখতে হয়। তো সেটা আমরা কি করে করব, বা মেন এন্ট্রান্সের লোকেশন কোন দিকে হওয়া উচিত? সব থেকে ভালো লোকেশন হচ্ছে উত্তর দিক। যদি আপনার বাড়ির উত্তর দিকে মেন এন্ট্রান্স থাকে, যদি আপনার বাড়ির পূর্ব দিকে মেন এন্ট্রান্স থাকে, যদি আপনার বাড়ির ইস্টে এন্ট্রান্স থাকে, যদি আপনার বাড়ির নর্থ ইস্টের দিকে এন্ট্রান্স থাকে, এইগুলো কিন্তু ভীষণভাবে শুভ। নর্থ ওয়েস্টেও যদি আপনার বাড়ির এন্ট্রান্স থাকে সেটাও কিন্তু চলবে, বাট আপনার বাড়িতে যদি কোনোভাবে সাউথ ওয়েস্টের দিকে, সাউথের দিকে বা ওয়েস্টের দিকে এন্ট্রান্স থাকে তাহলে কিন্তু চলবে না। একটা কথা বলি, বলা হয় অ্যাস্ট্রোলজিক্যালি এবং বাস্তুমতে যখনই প্ল্যানেটারি ট্রানজিশনের কথা আসে বা প্ল্যানেটসের কথা আসে বাস্তুর সাথে, তখন যেদিকে এন্ট্রান্স থাকে সেদিকে রাহুর বসবাস থাকে বলা হয়। তো এই রাহুর বসবাসের সাথে যদি সেই এন্ট্রান্সের জায়গাটা, গ্রহটা ঠিকঠাক পজিটিভলি ভাবে না থাকে তাহলে কিন্তু নেগেটিভিটিতে ভরে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কমপ্লিকেটেড নয়। ব্যাপারটাকে যদি ওইভাবে কমপ্লিকেটেড ওয়েতে আপনি চিন্তা করেন তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। খুব ইজিলি চিন্তা ভাবনা করুন। যেমন ধরুন, আপনার বাড়ির সদর দরজা পূর্ব দিকে আছে, দ্যাট মিন পজিটিভ ভাইব্রেশন, সানরাইজের জায়গা। সেই জায়গাটা যত পজিটিভিটি আপনার বাড়িতে ঢুকবে, আপনি ফিনান্সিয়ালি ভালো থাকবেন, আপনার প্রোগ্রেসমেন্ট হবে জীবনে, আপনার প্রসপারিটি আসবে, আপনার অ্যাবান্ডেন্স আসবে, আপনি হেলথ ওয়াইজ ভালো থাকবেন সমস্ত দিক থেকে। হ্যাঁ, তার মানে এই নয় যে জীবনের ওই একটা ফ্যাক্টরের ওপর আমাদের সমস্ত কিছুটা নির্ভর করছে। সাকসেস তখনই আসবে যখন আমরা ভালো কর্ম করব, তখনই আমাদের সাকসেস আসে। ঠিক সেই রকম ভাবে এটাও বলবো, আপনার বাড়িতে যদি দক্ষিণ পশ্চিমের দিকে, সাউথ ওয়েস্টের দিকে কোনো সদর দরজা থাকে, মেন এন্ট্রান্স থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতে কে প্রবেশ করবে? এক তো ওয়েস্টে, সাউথ ওয়েস্টের দিকটা হচ্ছে আমাদের বলা হয় যমদেবের স্থান, নৈঋত কোণ, এবং সেই কর্নারে যদি আপনি এন্ট্রান্স করেন তার মানে আপনার বাড়িতে একের পর এক হ্যারাসমেন্ট আসবে। আপনি লিগ্যাল ইস্যুর মধ্যেও কিন্তু পড়ে যেতে পারেন। ফিমেল মেম্বার্স যারা থাকবেন তাদের প্রবলেম দেখা যাবে, রিলেশনশিপের প্রবলেম দেখা যাবে, বাড়িতে ফিনান্সিয়াল একটা ক্রাইসিস দেখা যাবে, বিভিন্ন টক্সিক পিপল আপনাদের বাড়ির মধ্যে প্রবেশ করবে, আপনাদেরকে ইনফ্লুয়েন্সড করবার চেষ্টা করবে, কারণ তাদের দ্বারা আপনি সারাউন্ডেড হয়ে যাবেন, ভীষণভাবে পরিবেষ্টিত হয়ে যাবেন, ভীষণভাবে তাদের দ্বারা এফেক্টেড হবে আপনার জীবনটা। যদি দক্ষিণ পশ্চিমের দিকে আপনার কোনো রকমভাবে মেন এন্ট্রান্স থাকে। আবার যদি পশ্চিমের দিকে মেন এন্ট্রান্স থাকে, তার মানে পশ্চিম দিক হচ্ছে স্যাটার্নের দিক। স্যাটার্নের দিকে এন্ট্রান্স মানে হচ্ছে তার সাথে রাহুর অবস্থান। ও বাবা, মানে আপনি কল করছেন কাদেরকে? আপনার বাড়িতে। যদি কোনো কারণে আপনার লাইফে কোনো রকম ইনডিসিপ্লিন ব্যাপার থাকে তাহলে তো সর্বনাশ। সেই বাড়িতে কিন্তু বাস্তুগত দিক থেকে বিশাল ফল্ট এবং আপনার বাড়িতে বিভিন্ন রকমভাবে অশান্তির সৃষ্টি হবে। অনেক দিনের পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে। বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার হ্যারাসমেন্ট হতে পারে। পশ্চিম দিক, কারণ আমাদের ওই স্থানটা চিলড্রেন দিকও বলা হয়, সন্তানের স্থানও বলা হয়। তো সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকমভাবে সমস্যা দেখা যাবে। পশ্চিম দিকে কিন্তু অবশ্যই আপনার সদর দরজা হওয়া উচিত না। অর্থাৎ মেন এন্ট্রান্স কিন্তু একটা ম্যাটার করে। মেন এন্ট্রান্স কিন্তু ভীষণভাবে পজিটিভ ভাইব্রেশনে তৈরি রাখতে হয়। কতগুলো সিম্বল, যেমন হচ্ছে বৃহস্পতিবার দিন একটুখানি যদি আপনি গোলাপ জলের সাথে হলুদ একসাথে মিশিয়ে সেটাকে এই আঙুলটা দিয়ে একটা স্বস্তিক চিহ্ন দরজার বাইরের দিকে আপনি এঁকে দেন,
তাহলে কিন্তু ভীষণ শুভ, এবং তার সাথে কতগুলো আতপ চালও সেখানে দিয়ে দিতে হবে। এতে কি হয়, পজিটিভ ভাইব্রেশন আসে। বা আপনি সদর দরজার বাইরের দিকে নেগেটিভ ভাইব্রেশনকে দূরে বার করে দেওয়ার জন্য সেখানে যদি একটি পাকুয়া মিরর লাগান, সাপোজ আপনার কাছে পাকুয়া মিরর নেই, একটা অক্টাগোনাল শেপের মিরর লাগাতে হবে। অক্টাগোনাল শেপ মানে হচ্ছে 8টা তার সাইডস থাকবে। অক্টাগোনাল শেপের মিরর লাগাতে পারেন। সাপোজ আপনার কাছে অক্টাগোনাল শেপের মিররও আপনি পাচ্ছেন না, একটা কনভেক্স মিরর লাগান, মানে হচ্ছে উত্তল, মানে ওপরটা উঁচু থাকবে, কনভেক্স মিরর লাগাতে পারেন। এতে কি হয়, আপনার যা নেগেটিভিটি আছে সেগুলো সমস্ত কিছু বাইরের দিকে, মানে কারোর যদি কুদৃষ্টি আপনার ওপর পড়ে, কারোর যদি কোনো কুপ্রভাব আপনাদের জীবনে পড়তে থাকে, বা ওই সদর দরজা দিয়ে যত নেগেটিভ ভাইব্রেশন আসবে সেগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দুটো মেটালের বাটি নেবেন, তার মধ্যে কালো তিল দেবেন। দুটো মেটালের বাটি, তার মধ্যে কালো তিল দিয়ে সদর দরজার দুপাশে রেখে দেবেন। এতে কি হয়, নেগেটিভ ভাইব্রেশন কিন্তু আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি আপনাদের ওয়েস্টের দিকে বা সাউথ ওয়েস্টের দিকে কোনো রকম ভাবে কোনো এন্ট্রান্স থাকে, এগুলোকে মেনটেন করুন, দেখবেন অনেকটা ভালো রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যে সদর দরজা আছে সেই সদর দরজাটাকে অবশ্যই সন্ধব লবণ যেটা আছে, যেটাকে আমরা সৈন্ধব লবণ বলে থাকি, সেই সন্ধব লবণ দিয়ে কিন্তু অবশ্যই, মানে যেটাকে এপসাম সল্ট বা রক সল্ট বলা হচ্ছে, সেই সল্টটাকে জলের মধ্যে দিয়ে, সেই মানে সল্ট ইনফিউজড ওয়াটার দিয়ে আপনাকে উইপিং করতে হবে আপনার মেন এন্ট্রান্সটাকে, ভালো করে মুছে নিতে হবে, সেই জল ওখানে ছিটিয়ে দিতে হবে এবং ভালো করে মুছে নিতে হবে। এতে আপনার যা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে সেরকম নেগেটিভ ভাইব্রেশন কিন্তু অবশ্যই কেটে যাবে। যারা মুন ওয়াটার তৈরি করতে পারেন, অর্থাৎ ঠিক পূর্ণিমার দিন একটা ভালো ক্রিস্টাল বোল বা এমনি বাটির মধ্যে ভালো করে জল ভরে, পরিষ্কার জল ভরে, তার মধ্যে একটুখানি সন্দক লবণ দিয়ে সেই জলটাকে পুরো চাঁদের আলোয় রেখে দিন। সিম্পল ওয়েতে একটা মুন ওয়াটার তৈরি করুন। সেই মুন ওয়াটারটাও যদি বাড়িতে রেখে দেন, যাদের সদর দরজার এরকম ধরনের সমস্যা রয়েছে, তারা মাঝে মাঝেই বাড়িতে কিন্তু এই মুন ওয়াটারটাকে কিন্তু ইনফিউজ করবেন, অবশ্যই ছিটিয়ে দেবেন। এতে কিন্তু কি হয়, বাড়ির মধ্যে যে নেগেটিভিটি প্রবেশ করে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। এর সাথে সাথে একটা ফিটকিরি নেবেন, একটা ফিটকিরি একটা কালো কাপড়ের মধ্যে দিয়ে, তার মধ্যে 11টা লবঙ্গ দেবেন, কালো কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়ে সদর দরজার বাইরের দিকে লাগিয়ে রাখুন। এতে কি হবে, যত নেগেটিভ ভাইব্রেশন ওটা কিন্তু আগে অ্যাবজর্ব করে নেবে, আপনার বাস্তুর মধ্যে থাকা নেগেটিভিটি কিন্তু অবশ্যই কেটে যাবে। এছাড়া বাড়িতে আপনি ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন, বিভিন্ন ধরনের সিম্বল, যেটাকে বলা হয়, যেমন স্বস্তিক চিহ্ন আঁকলেন, সেরকম পদ্ম ফুল, যেটাকে আমরা বলে থাকি লোটাস সিম্বল ভীষণ শুভ। কারণ মানে বলা হয় যে ইউনিভার্সের বার্থ প্লেস বলা হয়, তো সেই লোটাস সিম্বলকে আপনি রাখতে পারেন আপনার সদর দরজা দিয়ে ঢুকে সোজাসুজি জায়গায়। ওম চিহ্ন রাখতে পারেন, স্বস্তিক চিহ্ন রাখতে পারেন, লোটাসের সিম্বল রাখতে পারেন, বা হাতের সিম্বল যেটা হামসা বলা হয় সেই হাতের সিম্বল রাখতে পারেন। এতে যত ইভিল আইয়ের প্রভাব আছে, যত কিছু আপনার নেগেটিভ প্রভাব আছে, সেগুলোকে অ্যাবজর্ব করে নেগেটিভ ভাইব্রেশন কাটিয়ে দেয়। আশা করি অনেক কিছু বললাম নেগেটিভিটি নিয়ে বা সদর দরজা নিয়ে, কারণ মেন এন্ট্রান্স আমাদের জীবনের ওপর কিন্তু একটা প্রভাব ফেলে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মেন এন্ট্রান্সকে সবসময় লাইটেড রাখবেন, আলোয় রাখবেন, সবসময় অন্ধকার করে রাখবেন না সদর দরজার জায়গাটাকে, সেটা দরজার বাইরের দিক হোক বা দরজার ভেতরের দিক হোক, যতটুকু জায়গা সেই জায়গাটাকে কিন্তু, মানে সদর দরজা দিয়ে ঢুকে আপনার সামনে হয়তো স্টেয়ারকেস রয়েছে, সেই জায়গাটাকে আপনি একটা লাইটেড করে রাখুন, বা হয়তো সদর দরজা দিয়ে ঢুকে আপনার বাড়িতে একটা ফায়ার প্লেস রয়েছে, সেই জায়গাটা থেকে আপনি লাইটেড করে রাখুন, বা দরজা দিয়ে বেরোচ্ছেন যখন সেখানটাতে লাইটেড করে রাখুন। এতে কি হয়, নেগেটিভ ভাইব্রেশন কিন্তু অনেক অংশে কেটে যেতে পারে। দেখুন, আমরা তো প্রত্যেকটা মানুষই লজিক্যাল মানুষ, আজকের দিনে প্রত্যেকেই খাটাখাটনি করি, প্রত্যেকেই নিজের কর্মের ওপর বিশ্বাস করি, কিন্তু যতটুকু নেগেটিভিটি এইভাবে আমরা কাটাতে পারি, তাতে সিম্পল ওয়েতে, এর জন্য আলাদা করে আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না, সিম্পল ওয়েতে কাটান, মনের মধ্যে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, এবং ঠিক যেরকম আমরা নিজেরা স্পিরিচুয়াল বাত নিই, সেরকম আপনার বাস্তুকেও কিন্তু সেই স্পিরিচুয়ালিজমের জায়গাটাকে ভালো করে বাস্তুর মধ্যে তৈরি করুন। দেখুন, আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে পারবেন। যাই হোক, এগুলো শোনার পর যদি আপনার মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার দরকার আছে, এই রকম ভিডিওস আরও দেখবার দরকার আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। প্রত্যেক দিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস দেখতে পারবেন এবং সেটাকে অ্যাপ্লাইও করতে পারবেন, আগাম সম্পর্কে জানতে পারবেন এবং নিজের ম্যাচুরিটি লেভেলকে কিন্তু অনেকটা ইনক্রিজ করতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।